গুড মর্নিং এভরিওয়ান। সকাল বাজে 7টা যখন ব্লগটা স্টার্ট করেছি, আর দিনটা ছিল 15 আগস্টে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আজকের দিনটা আর উইশ নাই বা করলাম। দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা কতটা স্বাধীন হয়েছি সেটা নিয়ে আজকে কিন্তু বিরাট প্রশ্নের মুখোমুখি। তো যার জন্য আর আজকে এই দিনটা না হয় তোলাই থাক, যেদিন আমরা সত্যিকারের স্বাধীন হবো সেদিন না হয় এই দিনটা নতুনভাবে আরও উদযাপন করা যাবে। তো চলো, এদিকে কাজকর্মে মোটামুটি সেরে নিয়েছি, তবে আজকে আরও একটা স্পেশাল দিন আছে এর পাশাপাশি। সেই দিনটাই ছোটো মোটো একটু সেলিব্রেশন, সেরকম একটা কিছু না, তো দেখতে পারবে পুরো ব্লগটা, তাহলেই বুঝে যাবে। বিছানা তুলে নিচ্ছি, আর এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে। লাস্টে বিছানাটা তুললে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। চলো, ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। সকাল সকাল সব কাজকর্ম সেরে নিলাম দেখলেই, আর সব কাজকর্মের ভিডিও শেয়ার করিনি। এখন আমি যাব বাড়ি, সব কাজকর্মের ভিডিও শেয়ার করা সম্ভব ছিল না। এদিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর 15 আগস্ট মানে আজকে আমার ভাইয়ের বার্থডে। টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। তো যার জন্যই বাড়ি যাবো ভাবছিলাম অনেকটা সকাল সকাল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেল। তো চলো, এখন আর কথা বলবো না, এখন ঝটপট করে রেডি হবো, রেডি হয়ে বেরোবো, গিয়ে একবারে ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। চলো, ব্লগটা দেখতে থাকো। তো আমি ফুল রেডি, তো কালকে কুর্তিটাই পরে নিলাম তাড়াতাড়ি করে। তো চলো এখন বেরোনো যাক, অনেক বেলা হয়ে গেছে, 12টা প্রায় বাজতে চলেছে। বাড়ি চলে আসছি অনেকক্ষণেই, এসে এখন ড্রেস চেঞ্জ করিনি, আর ওই বাড়ির থেকে আমি চা খাইনি, কালকের প্রসাদ ছিল ওটা খেয়েছিলাম, আর ওটা খেয়ে চলে আসছি। তো মা এখন চা বানিয়ে দিল, এখন চা খাবো একটু, তারপরে স্নান টান করে রান্নাবান্নার কাজে লাগবো। তো মা এদিকে আমাকে চা বানিয়ে দিয়েছে, আবার দেখো সুন্দর করে ট্রেতে সাজিয়ে দিয়েছে চা বিস্কুট, মানে গেস্ট বাড়ির এমনভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। তো এখন চাটা খেয়ে নিই। স্নান করে একবারে চলে আসলাম, একটা পুরনো নাইটি পরে নিয়েছি, কারণ আমি এখন রান্না বান্না করব। আর মা এদিকে অলরেডি মা রান্নার ঠাকুর, হ্যাঁ, মা এদিকে অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এখানে মাছ ভাজা বসিয়েছে, আর করব পনির, চিকেন, মোটামুটি একটু রান্না হবে, সেরকম আহামরি কিছু না। মাছগুলো পুরো বোমের মতো ফুটছে। ও মাছের মাথা নাকি, এর জন্যই তো ফুটতেছে এতগুলো মাছের মাথা। তো রান্নাবান্না আমার কমপ্লিট, দেখলেই কী কী রান্না করেছি। আর এখানে ভাইয়ের জন্য একটু প্লেট সাজাচ্ছিলাম একদম সিম্পলভাবে, আর আগের থেকে বাটির মধ্যে না ভাতগুলো তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু যখন দিতে নিয়েছি অল্প একটুকুনো ভেঙে গিয়েছে। আর এখানে স্যালাড দিয়েছি, শাক, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু আলু চিপস ভেজে দিয়েছি। আর ভেবেছিলাম 5 রকমের ভাজা করবো, কিন্তু অত কিছু খায় না, তাই ভেজে লাভ নেই। কিছু বলুন, আপনার জন্মদিনে কিরকম লাগছে? না, এটা নামাই দিয়ে আসবে। ওরে দেখি দেখি ঘুরেও না দিয়ে আরে ভাঙে ভেঙে গেলে পরে না। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একদমই সিম্পল আয়োজন। না না, খাওয়া শুরু কর। ও বাবাইকে তো নিব না, এদিকে আরেকজন আছে যাকে নিব না, শুধু প্লেটটা দেখালাম। খাওয়া দাওয়া সেরে আর আজকে ব্লগ করিনি, প্রচুর কাজ ছিল। আর সেই দেখো ভূতের মতো হুলিয়ে করে রেখেছি, চুল উঁচু করে বেঁধে রেখেছি, ওই রকম অবস্থাতেই আছি। তেমন ভাইয়ের বার্থডের আজকে কোনো সেলিব্রেশন হচ্ছে না। তো এই যে এদিকে মা একটু আটা মেখেছে, লুচি বানাবে, আর মা পায়েস বসিয়েছে, পায়েস করছে, তো একটু ধান রুপে দিবে, শুধু এইটুকুই। তো এই যে এখন এই যে লুচিটা বেলে দিব, লুচি ভাজবে, ব্যাস এইটুকুই। এই যে আমাদের বার্থডে বয় বসে পড়ছে, এখন কেক নাই এইবার আমাদের, শুধু ধান দুর্বা। হ্যাঁ, তাই না তাই না।
আরে বেশি করে খা। ভাই এতগুলো এক বাটি পায়েস, তার মধ্যে একটুখানি খাবি? এটা তো ঠিক না। না, মা আবার কি সুন্দর করে সাজাইছে দেখছিস, কাজু আর কিশমিশ দিয়ে। মাও ডেকোরেট করে শিখে গেছে। মিষ্টি হওয়া ভালো, একটু নুনটাও করে দিতিস, তাহলে না ভালো লাগতো। সাথে একটা লঙ্কা। হ্যাঁ, ছোট্ট শুভ বড় হয়ে গেছে। আঁচলটা সাবধান। সবাই জানে। ব্রেকিং নিউজ। সময়টাই ছিল। হ্যাঁ, আশীর্বাদটা তো দিও না। তো বার্থডে আমাদের সব কিছু শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম আজকে থাকবো, কিন্তু আজকে বৃহস্পতিবার, তাই বলে থাকা যাবে না, তাই থাকতে দিল না, থাকতে দিল না তার জন্য বাড়ি চলে যাচ্ছি।